একটু বলতে হয় আষাঢ় শ্রাবণ মানে না এই গানের সুরে আমি কি করেছি দেখেন। আমার জীবন দেশের হতাশায় এক পুয়া ঘুমেছে, এক শের এক পুয়া রয়েছে, তাও তো যাওয়ার হয়েছে। আমার জীবন দেশের হতাশায় এক পুয়া কমেছে, এক শের এক পুয়া রয়েছে, তাও তো যাওয়ার হয়েছে। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া। গত বছর হয়েছিল ম্যালেরিয়া, তার আগে হয়েছিল নিউমোনিয়া। ব্রঙ্কাইটিস সেও হয়েছে দুবার, জন্ডিস করোনাও হয়েছে, হাঁপানিও কিছু দেখা দিয়েছে, জমের দুয়ার দেখে ফিরেছে। আমার জীবন দেশের হতাশায় এক পুয়া ঘুমেছে, এক শের এক পুয়া রয়েছে, তাও তো যাওয়ার হয়েছে। আমার জীবন, হ্যাঁ, এটা 1990 সালে গেয়েছি, আজ থেকে 33 বছর আগে। আজকাল এইসব ঘটনা ঘটে যাচ্ছে, আমারই গান আজকাল ফাটাফাটি হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আমি বেশিক্ষণ থাকবো না, আরো শিল্পীরা আছে, আজকে ফাটাফাটি আরো ভালো হবে। তবে আমার দাদুর একটা গান দিয়ে আমি শেষ করব। আমার দাদু সেকালের হলেও ওই সব গান পছন্দ করতেন, ভাওয়াইয়া পল্লী গীতি, সেই লালন গীতি, হ্যাঁ, আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, কাননবালা, আঙুরবালা, কমলা ঝরিয়া, এই প্রজন্মের ছেলেমেয়েরা এখন নতুন করে পাচ্ছে ইউটিউবে। কিন্তু এক সময় আমাদের বাবা মা সেই আব্দুল আলিম, আব্দুল জব্বার, এদের গান হিট। এখন যেসব গান শুনছে চুমকি চলেছে একা পথে। এই গানটা জানেন কার গান? খুরশিদ আলম গেয়েছে 1976 সালে। সেই গান এখন হিট হচ্ছে, এই প্রজন্মের ছেলে মেয়েদের মুখে মুখে ফিরছে। হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী, সেদিনকে দেখলাম ফ্যান্টাসি কিংডমে একটি মেয়ে উঠে হেভি স্টাইলের সাথে বলছে, হাই দর্শক, কেমন আছেন, আসসালামু আলাইকুম, এরকম করে। আবার বলে মনে হলে সুই দিয়ে কিটা পিছনে ঘুষামাই শিল্পীরা। এবং কি গান? সেই ভাওয়াইয়া গান, ইতিহাসে লেখা আছে বাংলাদেশের। কি গান? জসিমউদ্দিন কবি জসিমউদ্দিন লিখেছেন। কি গান? ও প্রিয় বন্ধু জলভমরাহারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও, কয়া যাও। হ্যাঁ, তারপরে কি? যদি বন্ধু যাবার চাও, হাড়ের গামছা ধুইয়া যাও রে। এটা আর্তনাদ, স্বামী চলে যাচ্ছে, স্ত্রী কাঁদছে, আর এই গানের গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়েছে কিভাবে দেখেন, রিমেক করে। সেই মেয়েটি এসে বলছে ইংলিশ স্টাইল, আমি কি বললে গীতি গাইব, সেটা জসিমউদ্দিন লিখেছি। বন্ধু
দিন আসিবেন বন্ধু প্লিজ কয়া যাও। দেখেন কি গানের কি করে ফেললো, দেখেন পরের কথা কি বলছে। যদি বন্ধু যেমন চায় বাড়ির তাওয়াল রেখে যাও। না না, এইভাবে কেউ গান গাবেন না, এইভাবে বিকৃতি করবেন না। ভালো গান ভালো জায়গায় থাকতে দিন। সবাইকে ধন্যবাদ, জোরে সবার পক্ষ থেকে একটা তালি হয়ে যাক। থ্যাংক ইউ।